আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় ৩ উপদেষ্টা শপথ নিতে পারেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে উপদেষ্টারা জানিয়েছেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনই তাদের প্রধান লক্ষ্য। শপথ অনুষ্ঠান শেষে ডক্টর ইউনূস আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। রিপোর্টে জানাচ্ছেন নজরানা চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার আগেই দরবার হলে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ, ৩ বাহিনী প্রধানগণ সহ নানা পেশার উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির বেশ কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর অন্য উপদেষ্টাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ বিষয়ক আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, লেখক গবেষক ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথ গ্রহণের পর তারা শপথ বইতে স্বাক্ষর করেন। এবং আমি ভীতি বা অনুগ্রহ তবে ঢাকার বাইরে অবস্থান করায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম এবং বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে তাদের শপথ পড়ানো হবে। 2007 সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কিন্তু এর মাত্র 2.5 মাসের মধ্যেই তিনি তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর প্রায় 17 বছরের মাথায় রাজনৈতিক যে পট পরিবর্তন হলো, তারপর ছাত্র জনতার দাবির মুখে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন জাতি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এটাই সবার প্রত্যাশা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, বঙ্গভবন, ঢাকা।
দেশের সর্বত্র সংগঠিত সকল অপরাধের বিচার করা হবে বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, যারা অরাজকতা করে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ষড়যন্ত্র করছে তাদের রুখতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ থেকে সব ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে অবস্থান নেবারও আহ্বান জানান তিনি। হাসানুল শাওনের রিপোর্ট। আন্দোলনে শহীদ ছাত্র জনতা এবং আহতদের স্মরণ করে বক্তব্য শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। ছাত্র জনতার এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে ডক্টর ইউনূস বলেন, ষড়যন্ত্রকারীরা অরাজকতা চালিয়ে ভীতি ছড়াচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার দেশের সকল মানুষের সরকার এবং এই সরকার অপরাধীদের বিচার করবে। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। বিজয়ের এই ক্ষণে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। দেশের জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণ প্রজন্মের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে দুর্নীতি ও শোষণ মুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে চান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শপথ গ্রহণের পর নিজেদের প্রতিক্রিয়ায় দেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছেন তারা। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। ছাত্র জনতা আন্দোলনের মুখে 15.5 বছরের শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নতুন সরকারের কাণ্ডারীরা শপথ নেওয়ার পর সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে জনকল্যাণে কাজ করা এবং দেশকে স্থিতিশীল করতে সবার সহযোগিতা চান তারা। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমি আগে যেরকম আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতাম, আমার ফোকাস ঠিক রেখে সততার সাথে মানুষের সাথে সম্পর্ক রেখে সেভাবেই পালন করার চেষ্টা করব। দেশের ভঙ্গুর অর্থনীতির চাকা গতিশীল করার পাশাপাশি বহির্বিশ্বের সাথে সুসম্পর্কের মাধ্যমে দেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আমাদের অর্থনীতি একটা বিরাট চ্যালেঞ্জ আছে, জানেন, ইটস ভেরি ডিফিকাল্ট, দিন দিন আরও জটিলতর হচ্ছে। আর বৈদেশিক আমাদের যে বাণিজ্য সম্পর্ক সেগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড। বিশাল বিজয় আছে এবং হিকাপ আছে কিছু সাময়িক। আমি নিশ্চিন্ত যে হিকাপ কাটিয়ে উঠবে দেশ। যেহেতু তরুণরা এরকম একটা শক্ত অবস্থান নিতে পেরেছে, আমি নিশ্চিন্ত এই দেশের সামনে যাওয়া সুনিশ্চিত। কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, সে দ্রব্যমূল্য কমাতে, মানুষের জীবন সহজ করতে আমাদের যা যা করার আমরা করব। যাদের হাত ধরে 1.5 দশকের শাসন আর শোষণের শৃঙ্খল ভেঙে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন মানুষ, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও
দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। স্বাভাবিকভাবেই ছাত্র সমাজের এই প্রতিনিধিদের কাছে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন তরুণ তুর্কিরা। আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি এবং আমরা মনে করি আমাদের যেই চাঞ্চল্য রয়েছে, আমাদের যেই কর্মস্পৃহা রয়েছে, এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে। শোষণ আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে শুধুমাত্র ছাত্র সমাজের ভূমিকাই যথেষ্ট নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কর্ণধাররা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সাথে সারা দেশের বিশৃঙ্খল অবস্থা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবার দাবি করেছেন তারা। আর অর্থনৈতিক অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপের কথা বলেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। ইমরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় দায়িত্ব নিল অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে অন্তর্বর্তী সরকার নিয়ে প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা সবাই ডক্টর ইউনূসের সরকারকে স্বাগত জানান। প্রত্যাশা ব্যক্ত করেন পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচনের। নতুন সরকার কেমন হলো? মোটামুটি ভালো হয়েছে। তাদের সবকিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে। অতি দ্রুত নির্বাচন করতে হবে। প্রত্যাশা হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দেশের নির্বাচনকে অতি দ্রুত অনুষ্ঠান করা এবং নির্বাচন সরকারের ক্ষমতা হস্তান্তর করা। যে প্রত্যাশা এদেশের যুব সমাজের, যে প্রত্যাশা আপনার, যে প্রত্যাশা 18 কোটি মানুষের, আমার একই প্রত্যাশা, আমার ভিন্ন কোনো প্রত্যাশা নেই। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক সমাজ যেখানে কোনো ভেদাভেদ এবং বিভক্তি থাকবে না। বর্তমান সরকারের সফলতা কামনা করি এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই সরকার মানুষের আশা পূরণ করতে পারুক, এটাই আমাদের প্রত্যাশা। যেই দাবি নিয়ে শত শত শহীদ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই দাবি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ তারা গ্রহণ করতে সক্ষম হবে এবং নতুন একটা অধ্যায় রচনা করতে সক্ষম হবে। এটা আমার আন্তরিক কামনা। সরকারের কাছে প্রত্যাশা একটি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের যে দাবি গণতন্ত্র, সেই গণতন্ত্র বাংলাদেশের জনগণের হাতে আবার তুলে দিতে হবে, যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধি যারা, তারা যেন এই দেশ পরিচালনা করতে পারে। তবে কেউ কেউ ভোটের আগে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব দেন। মনে রাখতে হবে এটা একটা রুটিন সরকার। সেই রুটিন কাজের অন্যতম হলো আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সেটাকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে যাতে করে সকলের ভোটে দাঁড়ানো এবং ভোটাধিকার নিশ্চিত করা যায়। এর জন্য নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচনের দিকে আগাবে। তো নতুন বাংলাদেশ গড়া মানে একটা হিউজ টাস্ক। এইটার যাত্রাটা ওনারা শুরু করে দেবেন। সাকসেসফুলি করলে ওই মানে ভালো একটা শুরু, বাকিটা শেষ করার জন্য সুবিধা হয়। গুড স্টার্ট ইজ অলমোস্ট দি এন্ডিং। তো সেই অর্থে আমি মনে করি যে তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করবার আছে। 15-16 বছরের যে অপরাজনীতি যেই প্র্যাকটিস চলে আসছে, এটা তো আসলে কোনো সরকার 3 মাস 6 মাসে পরিবর্তন করতে পারবে না। বা তারপরে যদি একটা স্ট্রাকচার দাঁড় করানো যায় এবং সবাইকে সাথে নিয়ে যদি কাজ করে, তাহলে আমি শিওর একটা ট্র্যাকে যদি উঠে যায়, বাকিটা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমরা সবাই মিলে ঠিক করে ফেলতে পারবো। স্বৈরাচারের পতনের পর সারা দেশে হামলা সহিংসতার নিন্দা জানিয়ে তা প্রতিরোধে নতুন সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। অর্থনৈতিক বেহাল দশার জন্য সদ্য বিদায়ী স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে দায়ী করে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। ছাত্র জনতাকে যেভাবে নির্বিচার হত্যা করা হয়েছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং এ ব্যাপারে বিশেষ আদালত গঠন করা দরকার। 2, অর্থনীতি যে ভেঙে পড়েছে, অর্থনীতিকে পুনরুদ্ধার করা দরকার।
আর আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করবে এবং এই কয়েকটা কাজ এবং প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। এই কয়েকটা করলেই আমরা সন্তুষ্ট। এখন তো ব্যবসা করা খুবই মুশকিল, এটা তো চতুর্মুখী সমস্যার ভিতরে আছে ব্যবসায়ী সমাজ। তো সেটা আমি আশা করি ওনারা দ্রুত চেষ্টা করবেন। অবশ্যই আমরা আশা করি ওনারা যতদিন থাকেন ওনারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রবীণ তরুণদের নিয়ে গঠিত সরকারের সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব নেতাদের মধ্যে মোদী সর্বপ্রথম ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানালেন। এক বার্তায় ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। দুদেশের মানুষের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে কাজ করে যাবার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, যত দ্রুত ডক্টর ইউনূস গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সফলতা অর্জন করতে পারবেন। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। বরিশাল নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে নগদ 20 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার সহ এক প্রকৌশলীকে আটক করেছে শিক্ষার্থীরা। নগরীর চৌমাথা এলাকায় বৃহস্পতিবার বিকেলে হারুনুর রশিদ নামে ওই প্রকৌশলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডলার সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও কিছু জমির দলিল পাওয়া যায়। পরিবার সহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রকৌশলী হারুন। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। হারুনুর রশিদ বরিশাল বিভাগের পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হক সহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। গোলাম সাব্বির সাত্তার জানান, ব্যক্তিগত কারণ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। অন্যদিকে প্রক্টর আসাবুল হক ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।